2 বছর ধরে মানে মাজায় ব্যথা হওয়ার পরে আস্তে আস্তে নিচ দিকে মানে ঝিঝি 2-3 আঙ্গুল ঝিঝি ধরে থাকতো সবসময়। ঠিক আছে, অনেক ওষুধ টষুধ খাইছি, কোনো কাজও নাই। ঠিক আছে, তারপরে এখানে আমার বাড়ির পাশে একজন আসছিল, আসার পরে উনি ট্রিটমেন্ট নিয়েছে, উনি ভালো হয়েছে। ওনার পরামর্শে আমি এখানে আসছি। তো একদিন দেওয়ার পরেই মোটামুটি আমার 10% আমি অনেক মানে ফিল করছি, সুস্থ সুস্থ ফিল করছি। প্রথম দিন চিকিৎসা প্রথম দিন এই ট্রিটমেন্ট দেওয়ার পরেই। ঠিক আছে, আমি আজকে 10তম। আমি 95% মোটামুটি সুস্থ। স্যার কি প্রথম যেদিন আসছিলেন সেদিন কি স্যার আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছিল? না, ভিজিট নিয়ে নেই, কোনো ভিজিট নেই। আর এখানে চিকিৎসা খরচটা কি আহামরি অনেক বেশি? না, অল্প, খুবই অল্প চিকিৎসা খরচ। হ্যাঁ, অল্প অনেক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আমি ভালো আছি। ভালো আছেন? জি। আজকে কততম সেশন স্যার আপনার? আজকে 10টা। 10তম সেশন। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম জসিমউদ্দিন। আপনি পেশায় কি করেন? আমি পেশায় বাইরে থাকি, মানে প্রবাসে থাকেন? প্রবাসে থাকি। কোন দেশে থাকেন স্যার? সৌদি আরব। সৌদি আরবে। স্যার আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর ধরে? 2 বছর ধরে মানে মাজায় ব্যথা হওয়ার পরে আস্তে আস্তে নিচ দিকে মানে ঝিঝি 2-3 আঙ্গুল ঝিঝি ধরে থাকতো সবসময়। ঠিক আছে, অনেক ওষুধ টষুধ খাইছি, কোনো কাজও নাই। ঠিক আছে, তারপরে এখানে আমার বাড়ির পাশে একজন আসছিল, আসার পরে উনি ট্রিটমেন্ট নিয়েছে, উনি ভালো হয়েছে। ওনার পরামর্শে আমি এখানে আসছি। স্যার এই যে সমস্যাটা ছিল আপনার, এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না? আমি নিচে হইতে পারতাম না, ঝুঁকি দিতে পারতাম না, বসে থাকতে পারতাম না। ঠিক আছে, এই আর কি। মানে এত খারাপ অবস্থা ছিল? হ্যাঁ, খারাপ অবস্থা ছিল। আপনারা তো প্রবাসে থাকেন বা প্রবাসে জব করেন, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, আমাদের দেশের সম্পদ। সেখানে গিয়ে যখন এই সমস্যার সম্মুখীন গুলো হইতেন তখন কেমন লাগতো? অনেক কষ্ট লাগতো আর কি, যে খারাপ লাগতো আর কি। আসছি এখানে পরিবারকে বাঁচানোর জন্য, এখন আমার নিজের বাঁচতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি, এরকম ব্যাপারটা কাজ করতো, তাই না? তো তখন ওখানে এই অবধি এটা নিয়ে কতজন ডাক্তার দেখেছিলেন? আমি ওখানে 2-3 জন ডাক্তার দেখেছিলাম। ওখানে আপনার ইন্ডিয়ান ডাক্তার দেখেছিলাম, আপনার কি কয় ইন্ডিয়ান এক ডাক্তার দেখাইছিলাম। উনি আমাকে এক্সরে করছিল, ওষুধ পানি দিছিল, বলছিল যে আপনার কিছুদিন রেস্ট নেন আর ওষুধ খান, তো ঠিক হয়ে যাবে। তো আমি কিছুদিন ওষুধ খালাম, কিন্তু কোনো কাজ হলো না। তারপর আমি ওখান থেকে ছুটি নিয়ে দেশে আসলাম যে চিকিৎসা করার জন্য। দেশে আসার পরে কতজন দেখাইলেন? দেশে আসার পরে একজন দেখাইছিলাম, তারপরে স্যারের কাছে আসছি আর কি। দেশে আসার পরে যাকে দেখাইছেন সে কি বললো? সে আমাকে ওষুধ দিছিল, 1 মাসের ওষুধ দিছিল। তো আমি ওষুধ তো ওভাবে খাইনি। 15 দিন খাওয়ার পরে দেখি আমার কোনো ওরকম ভাবে পজিটিভ না। পরে এই স্যারের কাছে আসলাম, স্যারে আইসা দেখলো, মানে ট্রিটমেন্ট এক্সরে করছিলাম, আপনার MRI করছিলাম। MRI দেখে স্যারে বললো যে আপনার তো খুবই সমস্যা, আমার হলো PLAD সমস্যা, আপনার 5, 4, 3 3টা আপনার ইতে সমস্যা আর কি। পরে আমি এখানে 4 দিন থাইকে ট্রিটমেন্ট নিয়েছি। তো একদিন দেওয়ার পরেই মোটামুটি আমার 10% আমি অনেক মানে ফিল করছি, সুস্থ ফিল করছি। প্রথম দিন চিকিৎসা? প্রথম দিন এই ট্রিটমেন্ট দেওয়ার পরেই। তারপরে আস্তে আস্তে আমি মোটামুটি এই পর্যন্ত ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার 95% সুস্থ আছি এখন মানে একদম বিনা অপারেশনে বিনা ঔষধে আপনি এই ফলাফলটা পেয়েছেন, তাই? পেয়েছি, হ্যাঁ। স্যার এই যে এখানে যে চিকিৎসা নিলেন আপনি, স্যার কি প্রথম যেদিন আসছিলেন সেদিন কি স্যার আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছিল? না, ভিজিট নিয়ে নেই, কোনো ভিজিট নেই। যাক। আজকে আপনার কততম সেশন? আমার আজকে 10তম। 10তম সেশন, মানে 10টা সেশন আজকেই শেষ হবে। হ্যাঁ, এরপর কি আপনি প্রবাসে ফিরে যাবেন? হ্যাঁ, আমার ছুটি ছিল, আমি 1 মাস আবার ছুটি বাড়াইছি। আচ্ছা, আপনি যদি প্রথম যখন বাংলাদেশে আসছেন তখন যদি এখানে এসে চিকিৎসাটা নিতেন, তাহলে এখন তো আপনি প্রবাসে থাকতেন। হ্যাঁ, তখন মানে আমি 15 দিন পরে আসছি আর কি এখানে। আচ্ছা, ঠিক আছে। তার মানে স্যার আপনি হ্যাপি আছেন এখানে চিকিৎসা নিয়ে? হ্যাঁ। কেমন এখানকার চিকিৎসাটা আপনি কতটুকু উন্নত বলে মনে করেন? অনেক ভালো, অনেক উন্নত মানের। কারণ ওষুধ খাইতে হয় না। ঠিক আছে, ব্যায়াম করে, তারপরে আপনার ই দেয়, কি বলে, এই কারেন্টে হিট দেয়।
মানে বিভিন্ন রকমের ধরনের, চিকিৎসার সমন্বয়ে চিকিৎসাটা করানো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার দেওয়া হয় না, হ্যাঁ দেওয়া হয় তো। মানে শুধুমাত্র এটা দেওয়া হয় না, এটার সাথে আরো অনেকগুলো অনেক, হ্যাঁ এটার সাথে আরো আনুষ্ঠানিক অনেক কিছু আছে, অনেকগুলো চিকিৎসা মিলে চিকিৎসা তারপর আছে, চিকিৎসাটা হ্যাঁ। দেওয়া হয়। হ্যাঁ দর্শক, আপনারা আমাদের যে প্রবাসী ভাইকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে যে ওনার যে প্রবলেমের কথাটা আপনারা শুনলেনই, ঠিক এইরকমই আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা এই সমস্যাগুলোতে ভোগেন এবং তারা বাংলাদেশে আসার পরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা পান না, হুম। বা বিদেশি চিকিৎসা নেন, অনেকে অপারেশন করান। সো আমি বলবো যে আপনি যেখানেই চিকিৎসা নেন না কেন, অন্তত একটা বারের জন্য আমাদের এই ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে আসেন এবং একদিন চিকিৎসা নেন। আপনি তো প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরেই ফলাফল পেয়েছেন, তাই জি তো? জি হ্যাঁ। আপনি ঠিক এরকমই আমাদের এই সামনে যে আমাদের প্রবাসী ভাই, সম্মানিত প্রবাসী রোগী, উনি প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরেই ওনার ফলাফল পেয়েছেন এবং তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এখানে চিকিৎসা কন্টিনিউ করে যাব। কন্টিনিউ করে। ঠিক সেটাই, আপনি বাংলাদেশে বা পৃথিবীর কোথাও কোনো উপকার না পাইলে আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আমাদের এখানে আসেন, প্রথম দিন চিকিৎসা নেন, প্রথম দিন চিকিৎসা নেওয়ার পর যদি আপনি উন্নতি বুঝতে পারেন তারপর এখানে চিকিৎসাটা কন্টিনিউ করেন। আর এখানে চিকিৎসা খরচটা কি আহামরি অনেক বেশি? না না না, অল্প, খুবই অল্প চিকিৎসা অনেক, খরচ। হ্যাঁ অল্প অনেক। আমাদের এখানকার চিকিৎসা খরচটা খুবই কম, অল্প, এবং হচ্ছে যে বিনা অপারেশনে বিনা ঔষধে, আপনার কোনো ঔষধও খাওয়ারও প্রয়োজন নাই এখানে। এটা হচ্ছে গা প্রাকৃতিক ন্যাচারাল হিলিং পদ্ধতিতে এই চিকিৎসাটা করানো হয়। আমাদের সাক্ষাৎ রোগী সামনে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা বাংলাদেশে এই সমস্যাগুলোতে ভুগতেছেন, তাদেরকে আপনি কি বলবেন? তো এখানে আসলে বাদে সবচেয়ে ভালো হবে যে এখানে ওষুধ খাইতে হয় না, বিনা অপারেশনে আপনার চিকিৎসা সমাধান হয় আর কি, রোগ সমাধান হয়। তো আপনারা সবাই এখানে আসেন, এসে একদিন একটা নিয়ে দেখেন কি অবস্থা। ঠিক আছে, আমি আজকে 10তম, আমি 95% মোটামুটি সুস্থ। মানে এই 5% অসুস্থ একটা মানুষ থাকি, যারা যারা হ্যাঁ। স্বাভাবিক, আমি যে স্বাভাবিক সুস্থ আপনার সাথে কথা বলছি, আমার কিন্তু 5-10% অসুস্থ আমি ভিতরে আছি। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দোয়া করি আপনি আপনার প্রবাস জীবন সুন্দর করে কাটান। অবশ্যই আমাদের স্যারের সাথে যোগাযোগ রাখবেন, নিয়মাবলী মেনে চলবেন, এবং ইনশাল্লাহ দোয়া করি আপনি সারা জীবন সুস্থ এবং ভালো থাকেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।